আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমরা মুসলিমের দর্শক মণ্ডলী, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মানুষের জন্য রমজানের রোজা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। রমজানে প্রত্যেকটি ভালো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিদান পাওয়া যাবে। রহমত, বরকত ও মাগফিরাতে পরিপূর্ণ এ মাসের কার্যাবলীর মধ্যে কিছু কার্যাবলী রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাস হচ্ছে নেকি অর্জনের মাস। এই মাসে যে কোনো ভালো কাজের সওয়াব 70 গুণ বেশি হয়। তাই ধর্মীয় বিশেষজ্ঞগণ এ মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করার পরামর্শ দেন। প্রত্যেক ইমানদারের উচিত রমজান মাসে বেশি বেশি নফল নামাজে ব্যস্ত থাকা। এর ফলে পুণ্যের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু রমজান মাসে শয়তান আবদ্ধ থাকে, তাই শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না, সুতরাং শয়তানের কুপরামর্শে পড়ার সম্ভাবনাও থাকে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বুখারী শরীফ। এছাড়া এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বলা হয়। পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। পবিত্র কোরআন নাজিলের মাসও রমজান মাস, ফলে রমজান মাসের একটি বিশেষ মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি মানবজাতির হিদায়াতের জন্য। আল কোরআন, সূরা বাকারা, আয়াত নং 185। সুতরাং নিঃসন্দেহে এ মাসে সবার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। আসুন আমরা এই রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি করে পড়ি এবং পুরো কোরআন শরীফ বুঝে, অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে। আমিন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।